হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কুক। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার এবং ইজিয়েস্ট ওয়েতে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় তা শেয়ার করব। প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে, এরপর পানি ঝরিয়ে নিতে হবে, দেন একে একে সব উপকরণ দিয়ে দিতে হবে। এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপর এক এক করে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করে নিয়েছি। এই সকল উপকরণগুলোর পরিমাণ নির্ভর করবে আপনার গরুর মাংসের পরিমাণের উপর। এখানে আমি প্রায় 4 কেজি গরুর মাংস নিয়েছি 3 কেজি পোলাওয়ের চালের বিরিয়ানির জন্য। তবে আমি এই গরুর মাংসের এই বিরিয়ানিটা তৈরি করতে আমি একটু হালকা মশলা ব্যবহার করি। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে করে রাখা বেরেস্তা আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি ঘি দিয়ে, এতে করে বিরিয়ানিতে একটা নাইস স্মেল হবে। এর সাথে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ অ্যাড করে নিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি রাঁধুনির একটা মিক্স বিরিয়ানির ওটা মিশিয়ে দিয়েছি পুরো প্যাকেট, এবং পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে গরুর মাংসের সাথে মিশিয়ে নিব এবং হাত দিয়ে মেখে নিব। সকল উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর আমরা এই মিশ্রণটিকে 1 ঘন্টা রেখে দিব ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে। আসলে গরুর মাংস বা যে কোনো মাংস আপনি যখন মাখিয়ে বসাবেন তখন ম্যারিনেট করে যদি আপনি কিছুক্ষণ রেখে, তখন এই মাংসটার টেস্টটা অনেক জুসি হয়। তো আমরা এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এই প্রায় 1 ঘন্টা রেখেছিলাম, 1 ঘন্টা পর চুলোয় চড়িয়ে দিব। প্রথমে হাই ফ্লেমে রান্না করব, এরপর যখন পানি উঠে আসবে মাংস থেকে তখন চুলাটা আঁচটাই একটু কমিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না মাংস সিদ্ধ হয়ে আসবে, ততক্ষণ আমরা ঢেকে রেখে দেব। আর এই দিকে গরুর মাংসের বিরিয়ানিতে আমি মাছবি আলু ব্যবহার করব। আমি বড় বড় করে আলু কেটে রেখেছিলাম এবং ভেজে নিয়েছি মশলা দিয়ে। এবং এইদিকে মাংস সিদ্ধ হতে হতে আমি আলাদা একটা প্যানে আমার পোলাওটা চড়িয়ে দেব। এখানে আমি প্রথমে একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এরপর একে একে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, মশলা এবং পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে নিয়েছি। এরপর ভালো করে বাদামি করে ভেজে নেব। আর অন্যদিকে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। আর এই দিকে আমি আমার পোলাওটা তৈরি করে নেব। আর পোলাওটা তৈরি করার জন্য আমি আপনারা দেখতেই পাচ্ছেন একে একে সব মশলা দিয়ে নিয়েছিলাম। এখন ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি বিরিয়ানিতে আলুটা না দিলে আমার কাছে কেন যেন ভালো লাগে না। আলুটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। আমি আগে থেকে ভেজে রাখা আলু মিশিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর মশলার সাথে আলুগুলো আবার ভেজে নিব। আর আমি কিছু কিশমিশ অ্যাড করে নিব এই পর্যায়ে। কিশমিশটা বিরিয়ানিতে ইউজ করলে ভালো লাগে। আপনারা যদি আলু বোখারা ইউজ না করেন তাহলে কিশমিশ ইউজ করে নেবেন। আর আমি এখন পোলাওয়ের চাল অ্যাড করে নিচ্ছি। পোলাওয়ের চালটাও আলু এবং মশলার সাথে ভেজে নেব। ভাজাটা যত ভালো হবে পোলাওটা তত ঝরঝরে হবে। আপনারা ট্রাই করবেন ভালো করে পোলাওটা ভেজে নেওয়ার জন্য। এরপর আমি আগেই বলেছিলাম আমি রাঁধুনির একটা বিরিয়ানি মিক্স আবার আমার পোলাওয়ের সাথে মিক্স করে নিব, এতে করে স্মেলটা অনেক অনেক ভালো আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলাওর চালটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি লবণ অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। আসলে এরপর আবার ভালো করে ভাজতে থাকবো। বিরিয়ানিতে পোলাওটা যখন চড়াবো তখন খেয়াল করব যেন চালগুলো ভালো করে ভাজা হয়, এতে করে ঝরঝরে হবে। আর ওইদিকে আমি পানি ফুটিয়ে রেখেছি, গরম পানি পোলাওটাতে দেওয়ার জন্য। কিন্তু এতে এখন আমি মাংসটা অ্যাড করে নিব। আমার যেই মাংস বিরিয়ানির আমি আগে থেকে করে রেখেছিলাম সেই মাংসটা আমি এখন পোলাওয়ের চালগুলোর সাথে অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে।
আমি একটু লাইট মশলা একটু গ্রেভি রেখেছি, এতে করে আমার যেহেতু আমি প্রায় 4 কেজি পোলাওয়ের চালের বিরিয়ানি করছি এবং আমি একটু কম মশলা ব্যবহার করেছি, তাই আমি বিরিয়ানির মাংসের যেই গ্রেভিটা ওইটা একটু বেশি রাখবো, এতে করে যখন আমি পোলাওটা করব তখন পোলাওয়ের চালটার সাথে এটা ভালো করে মিশে যাবে এবং টেস্টটা একটু ভালো আসবে। এখন ভালো করে ভেজে নেওয়ার পর এবং মাংসগুলো ভালো করে মিশে নেওয়ার পর আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব। পোলাওটা ঝরঝরে যেহেতু বিরিয়ানি এবং মাংসটা একটু গ্রেভি ছিল, তাই আমি পানিটা একদম সমান সমান ব্যবহার করেছি, না হলে নরম হয়ে যাবে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব এবং ফুল আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ভালো করে ফুটে আসবে চালগুলো, তখন আবার চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে। প্রথমে ফুল আঁচে থাকবে, এরপর যখন চালটা ফুটে আসবে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, এরপর দমে থাকবে। এই তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের বিরিয়ানি। এখন আমি এতে করে কাঁচামরিচ অ্যাড করে দেব, বেরেস্তা অ্যাড করে নেব, এতে করে সুন্দর স্মেল আসবে এবং ঘি ব্যবহার করব। আপনি যখন বিরিয়ানিটা হয়ে আসবে তখন যখন আপনি ঘি ব্যবহার করবেন স্মেলটা এত সুন্দর আসবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার হালকা মশলা ব্যবহার করে বিরিয়ানি। এই বিরিয়ানিটা আপনারা এভাবে রান্না করে বাসায় ট্রাই করতে পারেন, হোপফুলি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।